যে কোনো আন্দোলন সংগ্রামে মানুষ জীবন না দিলে বা রক্ত না ঝরলে সফলতা আসে না। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। ছাত্রদের আন্দোলন কখনো বৃথা যায় না, তাই প্রয়োজনে শহীদ হব, তবুও কোটা আন্দোলনে যাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাওয়ার সময় মাকে কথাগুলো বলেছিলেন শহীদ মাহবুব হাসান, আর সেদিনই আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে মারা যান তিনি। পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের আবুল কালাম আজাদের ছেলে মাহবুব। শহরের সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র ছিলেন তিনি। পড়াশোনায় তুখর মেধাবী মাহবুব ধর্মে কর্মেও ছিলেন সমান মনোযোগী। নামাজ রোজার কথা তাকে কখনোই বলতে হয়নি পরিবার থেকে। পরিবারের সদস্যরা জানান, তার মধ্যে বিপ্লবী একটা কিছু দেখা যেত। সবসময় সমাজটাকে বদলাতে চাইতেন তিনি। তুমি এখানে থাকো, ঘরে থাকো, তুমি কোথাও যাওয়ার দরকার নেই, আমরা কয় ভাই আছি। আমাকে ও রাখতে বলছে তুই যাবি, আমারে তুই করেই বলতো, সম্বোধন করতো। ছোটো ভাই তো সবসময় অনেক রকম করে। তো আমার বললো তুই কি যাবি? আমি বললাম হ্যাঁ অবশ্যই যাবো। তোরা যখন যাবি তখন আমি এখানে বসে থাকি আর কী করবো, তো আমারও যেতে হবে। তো পরদিন সকালে উঠলাম, উঠে ও সব কিছু নিয়ে রেডি, ব্যাগ নিয়ে, জুতা পরে, মাস্ক নিয়ে, সব কিছু নিয়ে রেডি যে চল যাই। আমি বললাম হ্যাঁ। তো আমরা আম্মুর সঙ্গে, আমাদের আম্মু সবাইকে একসঙ্গে খাওয়াই দেয় হাতে করে। তো সবাই একসঙ্গে 3 ভাই বোন আমরা এখানে থাকি। সবাই আম্মু আমাদের খাওয়াই দিল সবগুলো। তো খাওয়াই দেওয়ার পরে আমি ওরা বললাম যে তুই 100 টাকা আছে আমার কাছে, এটা ভাঙতি করে নেয়। তো ভাঙতি করার উদ্দেশ্যে বাইরে রওনা দিল। তো আমি অনেকক্ষণ ওর জন্য ওয়েট করতেছিলাম। ওয়েট করার পরে ও আসলে কোথায় যে গেছে, মানে সবার থেকে বিদায় নিতে গেছে এক কথা, বুঝছেন। আল্লাহ পাক করে লিখে রাখছে। ও বিদায় নেওয়ার জন্য সবার সঙ্গে কথা বলতে গেছে, এলাকার মধ্যে সবার সঙ্গে কথা বলছে। তখন দেশের যে পরিস্থিতি ছিল, তখন ছাত্র আন্দোলন ছাড়া এই সরকারকে কখনোই নামানো সম্ভব হতো না। আর এই আন্দোলনে আমার পরিবার সহ আমার ভাই বোন, চাচাতো ভাই বোন সবাই গেছে। আমিও ছিলাম আন্দোলনে। আমি ঢাকাতে প্লাস পাবনাতে আন্দোলন করছি, সেখানে আমার ভাই শহীদ হয়েছে। আমি চাই যে এই শহীদের রক্ত যেন কখনোই বৃথা না যায়। বৈষম্য বিরোধী এই আন্দোলনে পাবনায় যত মিছিল বা কর্মসূচি হয়েছে তার সবগুলোতেই সক্রিয় ছিল মাহবুবের পুরো পরিবার। মায়ের কথা থেকেই যেন পরিষ্কার হলো সেটি। তিনি বলেন, ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু আল্লাহ ওসব স্বপ্ন বাদ দিয়ে শহীদে মৃত্যু দিয়েছে। আমরা অনেক ভাগ্যবান। কেমন ছিল সেদিনটি? নজিরবিহীন আন্দোলনের দিনগুলোতে প্রতিদিনটাই ছিল উত্তাল। সেদিনও সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করে বেশ তাড়াহুড়ো করেই ঘর ছাড়েন মাহবুব। মায়ের নিষেধ সেদিন পারেনি মাহবুবকে ঘরে আটকে রাখতে। মাকে বলে আসেন, প্রয়োজনে শহীদ হব, তবুও কোটা আন্দোলনে যাবই। তারপরই দুপুরের দিকে পরিবার খোঁজ পায় গুলি করে খুন করা হয়েছে তাদের প্রিয় সন্তানকে। কয়েকদিন আন্দোলন হচ্ছে, প্রতিদিনই গেছে, প্রতিদিন খেয়ে এসে একবারে অসুস্থ হয়ে পড়ছে। সাড়ে কি করে রেখে আসি, ও হচ্ছে এখানে কি করেছে, মানে আপনার টেস্ট নেছে, তারপরে আপনি লাইট দিয়ে নেছে, নেওয়ার পরে তারপরে সুস্থ হয়েছে। বেশ কিছুক্ষণ ঘুম পড়েছে, ঘুম পড়ে তারপরে মনে করেন তখন ছোট ওরা সব চলে গেল। তখন আমি বললাম যে তুমি আবার কি এমন মিছিল, যে তোমরা কয়টুক টাইম মিছিল করলে তোমরা চলে আসলে, যে আমরা তো জানি যে মিছিল করলে পরে অনশন করতে হয়। তখন বলতেছে কি যে ওরা মিছিলে এত দেরি করলো না, তা আমি কি করবো। সবার জন্য গর্বের বিষয় যে আমরা যেটা আসলে করতে পারি না সেটা করছে। এবং মারা যাওয়ার পরের দিনই দেখেন শেখ হাসিনা নেমে গেল, চলে গেল, পদত্যাগ করলো। আসলে গর্বেরই বিষয়। এখন কি চান? বিচার আল্লাহ করবে। আর আমাদের দেশে অবশ্যই আইন কানুন আছে, আইন কানুন হিসাবে যেটা হবে আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো হবে। উল্লেখ্য, গত 4ই আগস্ট বেলা 11:15টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতা বিক্ষোভে নামেন। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের ট্রাফিক মোড়ে অবস্থান নেন। দুপুর 12:15টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত ও অন্তত 25 জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আহত হন শতাধিক শিক্ষার্থী। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।